আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসসি ক্লাস 9-10 আমাদের স্পেশাল গ্রামার আইটেম পাঞ্চুয়েশন, এই স্পেশাল গ্রামার আইটেম আজকে আমাদের স্পেশাল 4 নম্বর লেকচার। আমাদের স্পেশাল 4 নম্বর লেকচারের শুরুতেই আমি একটা অ্যানাউন্সমেন্ট করতেছি সবাইকে। সেটা হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশে সংস্কার চলতেছে, দেশের সংস্কার বা সংস্করণ যেটাকে আমরা বলি, সংস্কারের কাজ চলতেছে। তো ঠিক একইভাবে আমাদের প্ল্যাটফর্ম কোয়ান্টাম প্ল্যাটফর্মেও বিগত কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছে সংস্কারের কাজ। তো এই জন্য আজকে আমাদের যেই 26 ব্যাচের ক্লাসগুলো আছে, আর্টসের ক্লাস, এটা আজকে একটু অফ থাকবে। আর 26-এর যারা সায়েন্সে আছো তোমরা রাত 10টা বাজে 25 ব্যাচের সাথে ক্লাসে জয়েন করতে পারো। আর ক্লাস 9-10 যারা আছো তোমাদের ক্লাসটা 9:30 বাজেই হবে ইনশাল্লাহ। আর একটা বিষয় সেটা হচ্ছে গিয়ে সায়েন্সের ক্লাসটা 26-এর সায়েন্সের ক্লাসটা আজকে একটু অফ রাখবো। আসলে আমি গতকালকে তোমাদের বলছিলাম যে আমি সকলের মোবাইল নাম্বারে কল দিয়ে খোঁজ খবর নিচ্ছি, যারা আমার কাছে অনলাইনে ক্লাস করতেছো বা পড়তেছো সবার খোঁজ খবর নিয়ে সবাইকে অ্যাক্টিভ করার চেষ্টা করতেছি। মাসে 30 দিনই আমার কাছে তোমরা চেষ্টা করবা পড়া নিতে, ক্লাস করতে। এই যাবতীয় বিষয় তোমাদেরকে বুঝাতে একটু সময় লাগতেছে। তো এই জন্যই একটু ক্লাস আজকে কমই হবে। আপাতত আমরা যেহেতু এই ক্লাসটা জয়েন করছি, এই ক্লাসটা আমরা করি, এরপরে আমরা আস্তে আস্তে আমাদের সংস্করণ বা সংস্কারের কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা ফুল স্পিডে ইনশাল্লাহ পড়া শুরু করব। তো চলো আমরা আজকে স্পেশাল যে ক্লাস ইংরেজি গ্রামারের 4 নম্বর ক্লাস শুরু করি। আমরা পাঞ্চুয়েশনের আলোচনা করেছিলাম এর আগের ক্লাসগুলোতে, পাঞ্চুয়েশনের বেশ কয়েকটা প্রবলেম সলভ করেছিলাম। তো আজকেও আমরা প্রবলেম সলভ করব। গত ক্লাসে আমরা মোটামুটি চট্টগ্রাম বোর্ড 19 সালে আসা যে প্রশ্ন ছিল সেটা সলভ করেছিলাম। তো চলো আজকে আমরা পরবর্তী বোর্ড প্রশ্নগুলো নিয়ে আলোচনা শুরু করি। প্রথমত আমরা এখন যাচ্ছি 2018 সালে যে প্রশ্ন আসছিল সেখান থেকে আমরা সলভ করি। আমরা এই যে আমাদের যে ইয়াগুলো আছে ডায়লগ আকারে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করি, তারপরে আস্তে আস্তে আমরা কঠিন দিকে যাবো না। তো আশা করি ক্লিয়ার দেখতে পাচ্ছ। তো এখানে বলতেছে এইচএসসি এক্সাম 2018 সালে ক সেটে আসা প্রশ্ন, আর এই প্রশ্নটাই আমি যেই বছর এইচএসসি পরীক্ষা দিই সেই বছরে আসছিল। মানে আমি যেই বছর এইচএসসি পরীক্ষা দিই সেই প্রশ্নটাই এখন তোমাদের আমি দেখাচ্ছি। হ্যাঁ, কিছু বলতেছো? স্যার ক্লিয়ার হতে দিল না, তাই এবার হচ্ছে। অবি বুঝি না, কথা বলতে হবে কষ্ট করে। স্যার ক্লিয়ার হচ্ছে না। ক্লিয়ার হবে আশা করি, একটু ওয়েট করো, ক্লিয়ার হবে। আমার নেট ঠিক আছে, একটু কষ্ট করে ওয়েট করো, আস্তে আস্তে ইনশাল্লাহ ক্লিয়ার হবে ইনশাল্লাহ। হ্যাঁ, নিমন জয়েন করছো, থ্যাংক ইউ। রিনা জয়েন করছো, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করি। সুমাইয়া আসো। ওকে, যেখানে ছিলাম বলতেছে বিন্দু আর হচ্ছে হেমা দুজনের মধ্যে কথা হচ্ছে। ডু ইউ রিড নিউজ পেপার রেগুলারলি? হেমা, তুমি কি প্রতিদিন নিউজ পেপার বা খবরের কাগজ পড়ো? হেমা, এখন এই জায়গার মধ্যে আমাদের কি কি চেঞ্জ হবে আমাদের সেটা আমরা চেষ্টা করব আলোচনা করার জন্য। প্রথমে আমাদের শুরু হয়েছে ডু দিয়ে। ডু হচ্ছে ভার্ব। এই যে ভার্বের প্রথম যে অক্ষরটা ডি, এটা কিন্তু আমাদের ছোট অক্ষর, এটা বড় অক্ষর দিয়ে শুরু করতে হবে। কারণ আমরা জানি আমাদের একটা সেন্টেন্স যদি প্রশ্নবোধক হয় অবশ্যই তার প্রথম অক্ষরটা কী হবে? ক্যাপিটাল লেটার হবে। এটা দেওয়া আছে স্মল লেটার, তো আমরা এটা কী করবো? ক্যাপিটাল লেটার লিখবো। ডু হবে, ডি এর ডু হবে বড় অক্ষর। কথা কি বুঝতে পারছো এতটুকু? রেসপন্স করো। স্যার বুঝতে পারছি। আচ্ছা, এরপরে বলতেছে, হ্যাঁ, এরপর হচ্ছে ডু এর পরে ইউ রিড নিউজ পেপার রেগুলারলি। এই যে রেগুলারলির পরে লিখছে আবার হ্যাঁ না, এই রেগুলারলি এরপর একটা কমা ব্যবহার করব। আর হেমার পরে কি হবে? একটা কোশ্চেন মার্ক হবে। এখানে হেমাকে প্রশ্ন করা হচ্ছিল যে হেমা তুমি কি নিয়মিত নিউজ পেপার পড়ো, এটাই আর কি। তো এটা হচ্ছে আমাদের প্রথম উত্তরটা, আশা করি বুঝতে পারছো। তো আমাদের প্রথম উত্তরটা হচ্ছে ডু হবে, ডি হবে বড়, আর ইউ রিড নিউজ পেপার রেগুলারলি এখানে কমা হবে, আর হেমার পরে কী হবে? কোশ্চেন মার্ক হবে। এটা আমাকে জানাও সবাই কি বুঝতে পারলা কিনা এতটুকু অংশ। থ্যাংক ইউ, খুশি হলাম। এরপরে
হেমা বলতেছে ইয়েস আই ডু। এখন বলো তো এই জায়গার মধ্যে কি চেঞ্জ হবে? ইয়েস আই ডু, স্যার এখানে কি ইএস হবে? এর পরে একটা কমা বসবে। এক্সিলেন্ট, হ্যাঁ ইয়েস এর পরে একটা কমা বসবে, আর কারণ আমরা জানি। হ্যাঁ, এরপরে হোয়াট অ্যাবাউট ইউ? তারপরে হোয়াট এভার এর পরে একটা কোশ্চেন মার্ক বসবে। ভেরি গুড, এই তো মাশাআল্লাহ বুঝতে পারছো। এই যে দেখো আমাদের দুইটা উত্তর আমরা রাইট করলাম। প্রথমে ডু ইউ রিড নিউজ পেপার রেগুলারলি, কমা দিয়ে হেমা লিখলাম। এরপর হচ্ছে ইয়েস এর পরে একটা কমা ব্যবহার করলাম, আই ডু লিখলাম। এবং হচ্ছে হোয়াট অ্যাবাউট ইউ, হোয়াট অ্যাবাউট ইউ এরপরে একটা কোশ্চেন মার্ক ব্যবহার করলাম। এই হচ্ছে আমাদের পরবর্তী সঠিক ব্যাখ্যা। দেখা তো সবাই বুঝতে পারছো কিনা, এটা আমাকে রেসপন্স করে জানাও। থ্যাংক ইউ অঞ্জনা, জয়েন করছো, কথা বলো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমি রিকোয়েস্ট করবো এভাবে নিয়মিত সবাই ক্লাসে জয়েন করার চেষ্টা করবা। এটা হইল। এরপরে আমাদের বলতেছে পরবর্তী বিন্দু বলতেছে টু টেল ইউ ফ্র্যাঙ্কলি আই ডু নট রিড নিউজ পেপার রেগুলারলি। টু টেল ইউ ফ্র্যাঙ্কলি, তোমাকে খেলা মনে করে বলেছি, আমি নিশ্চয়ই সংবাদপত্র পড়ি না। আচ্ছা, এখানে এরকম হবে মনে হয়, হ্যাঁ এরকম কিছু একটা। তো এখন আমাদের এই জায়গার মধ্যে গ্রামারে মানে পাঞ্চুয়েশনের মধ্যে কী চেঞ্জ হবে আমরা একটু চিন্তা করি। বাকিরা দেখো তো, বলার চেষ্টা করো কী কী চেঞ্জ হতে পারে। টু টেল ইউ ফ্র্যাঙ্কলি আই ডু নট রিড নিউজ পেপার রেগুলারলি, বলো তো এই লাইনটার মধ্যে পাঞ্চুয়েশনে কী কী ব্যবহার হইতে পারে, একটু চিন্তা করো, গেস করো। হবে। আচ্ছা, মানে এখানে বলতেছে ফুল স্টপ হবে। জি স্যার। আসলে এখানে আমাদের পুরো সেন্টেন্সটাই আমরা একজনের প্রেক্ষিতে বলছি। ইনভাইটেড কমা বসাতে হবে না স্যার? ডোন্টের পরে আচ্ছা অ্যাপোস্ট্রফি বসাতে হবে। হ্যাঁ, আই এখানে যদি আমি করি, ভালো কথা বলছি, আমি যদি এখানে একসাথে লিখি ডু নটটা যদি ডোন্ট লিখি, ডোন্ট যদি লিখি তাহলে অ্যাপোস্ট্রফি ব্যবহার করবো, যদি ডু নট লিখি তাহলে এটা লিখে দেবো। তাহলে লিখতে পারি আমরা ডোন্ট ডিও অ্যান্ড অ্যাপোস্ট্রফি ডোন্ট আই রিড নিউজ পেপার রেগুলারলি। আচ্ছা, আমি এখানে সঠিক উত্তরে লেখা যাচ্ছে যে টু টেল ইউ ফ্র্যাঙ্কলি, একটা কমা ব্যবহার করছে এখানে, কমা এখানে ফুল স্টপ ব্যবহার করে না, এখানে কমা ব্যবহার করছে, যদিও কমা দেখা যায় না, এটা কমা ব্যবহার করছে। এবার হচ্ছে আই ডো নট রিড নিউজ পেপার রেগুলারলি, এখানে আসলে আই ডোন্ট লেখে না, আই ডো নট লিখছে। তো আমি আসলে এখানে ডো নটটাকে পরিবর্তন করে ডোন্ট লিখতে পারি, আই ডোন্ট নিউজ পেপার রেগুলারলি, এটাও লেখা যায়। এইবার দেখো তো 3 নাম্বার পয়েন্টটা বুঝতে পারলা কিনা, একটু দেখো উত্তরটা দেখে আশা করি বুঝতে পারবা পুরোপুরি। জি স্যার, বুঝতে পারছি এখন। ওকে, থ্যাংক ইউ। জান্নাতুল জয়েন করছো, জান্নাতুল মাওয়া, খুশি হলাম। তো জান্নাতুল মাওয়া, আজকে অর্পিতা আমাদের আজকে আর আর্টসের ক্লাসটা অফ থাকবে। হ্যাঁ, নুরাইয়া যারা আছে আর্টসের আজকে আর্টসের ক্লাসটা অফ থাকবে। ওকে, এবার দেখি যেখানে ছিলাম পরবর্তী বলতেছে এখানে যে হোয়াই ইউ গেট এনাফ টাইম, কেন ইউ গেট এনাফ টাইম। এখানে আমাদের হ্যাঁ এক্সিলেন্ট, এখানে বলতেছে হোয়াইয়ের পরে কি হবে একটা কোশ্চেন মার্ক, কেন কেন তুমি রেগুলার নিউজ পেপার পড়ো না, কেন হোয়াই। আচ্ছা ওভি, SMS-টা অফ রাখলে ভালো হয়, আমি দেখতে পাচ্ছি SMS অতিরিক্ত হয়ে যাচ্ছে। আমি আশা করতেছি না SMS-গুলো এখন, কারণ SMS দিলে অনেকে দেখতে ডিস্টার্ব হবে। SMS দেওয়া যাবে না অতিরিক্ত, আর কোনো সমস্যা হইলে আমাকে বলতে হবে। ক্লাসটা উপভোগ করতে হবে, ক্লাসে না বুঝলে আমাকে বলার চেষ্টা করতে হবে, কিন্তু SMS দিলে আমাদের বিশৃঙ্খল হবে, এটা খেয়াল রাখবা। আচ্ছা, এরপর দেখো নেক্সট পরবর্তী, তো এখানে বলতেছে হোয়াই। আচ্ছা অভি, তুমি আমার কথা কি শুনতে পাইছো? আমি তো তোমাকে বলছিলাম মেসেঞ্জার একটা SMS দিয়ে, তুমি কি দিছো? অভি, আমি তোমাকে বলছিলাম না, তা দিব, এখন দিব, এখনই দাও, এখনই তুমি আমাকে SMS-টা দাও, আমি তোমার আইডির সাথে যোগাযোগ করবো, এই জন্য বলছিলাম এখনই SMS-টা দাও এখন। আচ্ছা, এবার দেখো নেক্সট, তো এটা মোটামুটি হইলো। দেখো বলতেছে এখানে হোয়াই ইউ গেট এনাফ টাইম, হোয়াই পর এটা আমার কোশ্চেন মার্ক এবং ইউ গেট এনাফ টাইম, এটা কমপ্লিট। এরপরে বিন্দু বলতেছে আই ডু বাট আই ডু নট লাইক। এখানে আমাদের পরবর্তী বলো।
ওই যে উপরের লাইনটা স্যার ইউ গেট টাইম স্যার ওই যে টাইমের পরে স্যার জি স্যার এই লাইনের ভিতরে এর ভিতরে স্যার লাস্টে মানে আশ্চর্যবোধক চিহ্ন না স্যার ওই যে কি জানি কয় রে এক্সক্লেমেশন আর কি। আচ্ছা চিহ্ন স্যার এখানে বলছে ইউ গেট এনাফ টাইম, তুমি কি পর্যাপ্ত সময় পাও না। এখানে আসলে আশ্চর্যবোধক হওয়ার মতো তেমন কোনো উত্তর আসতেছে না। এখানে উত্তরটা এরকমই যে এখানে বলতেছে হেমা যে কেন প্রশ্নবোধক, তুমি কি মানে সঠিক সময় পাও না নিউজ পেপার পড়ার জন্য। এখানে আসলে আশ্চর্য হওয়ার বিষয়ে তেমন কোনো উত্তর আসতেছে না, বা আশ্চর্যবোধক বিষয় যদি আসতো তাহলে আমরা বলতাম ওহ রিয়েলি, বা এরকম একটা এক্সক্লেমেশন আমরা বুঝতে পারতাম, মানে এরকম চিহ্ন বুঝতে পারতাম, একটা ওয়ার্ড থাকতো। কিন্তু এখানে এর কোনো ওয়ার্ড নাই, এটা সিম্পল অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো। ইউ গেট এনাফ টাইম, কেন তুমি কি এনাফ টাইম পাও নাই। এখানে আমাদের ফুল স্টপে হবে, আশ্চর্যবোধক সাইন না। বলছে কেন তুমি পর্যাপ্ত সময় পাও। ও সরি এখানে উত্তর হবে কেন তুমি পর্যাপ্ত সময় পাও। এই যে লেখছে কেন তুমি কেন নিউজ পেপার এগুলো পড়তেছো না, তুমি তো পর্যাপ্ত সময় পাও। এটা আসলে অ্যাসার্টিভ একটা উত্তর, এখানে আসলে কোনো আশ্চর্যিত হয় না, তো এই জন্য এটা আমরা এক্সক্লেমেশন দিতে পারি না। আদিবা জয়েন করছো, খুশি হলাম। আদিবা একটু নিয়মিত থাকার চেষ্টা করো, খুশি হয়েছি। আচ্ছা এরপরে সন্দীপ জয়েন করছো, থ্যাংক ইউ। বুঝতে পারছো আমার কথা। হ্যাঁ আমাকে একটু জানায়ও সোহান, তোমাকে আমি যেটা বললাম বুঝতে পারছো কিনা। জি স্যার বুঝছি স্যার। ওকে সাদিয়া আফরিন মৌ জয়েন করছো ক্লাসে, খুশি হলাম। সাদিয়া আফরিন মৌ, আজকে সায়েন্সের ক্লাসটা আমাদের একটু অফ থাকবে, তবে সায়েন্সে তোমরা যারা আসো আজকে রসায়ন প্রথম পত্র পড়াবো। প্রথম পত্রে হচ্ছে তোমার 3য় অধ্যায় পড়াবো, এটা এইচএসসি 25 ব্যাচে পড়াবো। তো এই ক্লাসটায় তোমরা জয়েন করতে পারো যদি চাও। আর আচ্ছা রোজ জয়েন করছো, থ্যাংক ইউ। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি আসলে তোমাদের নিয়ে পার্সোনালি সংস্কার করতেছি, বুঝছো, দেশের সংস্কারের মতো আমার প্ল্যাটফর্মের সংস্কার চলতেছে। তো এই জন্য একটু আমার মানে সময় করে সবার সাথে যোগাযোগ করতে হচ্ছে, কল দিয়ে কথা বলতে হচ্ছে, এই জন্য একটা সময় লাগবে। এই সময়টা আমি আসলে পাই না। তো আজকে দিনের বেলাও কল দিয়েছি অনেককে, আবার রাত্রেও দিতে হবে। তো এই জন্য আমাকে একটু সময় নিতে হচ্ছে। তো এই জন্য আর কি তোমাদের একটু ক্লাস আজকে একটু অফ থাকবে। তবে চাইলে সায়েন্সের সাথে 25-এর সাথে ক্লাস করতে পারো রাত 10টা বাজে। তো কিছু মনে করো না, আমি তোমাদের নিয়ে কাজ করতেছি। এখন তোমরা একটু কষ্ট করে কম্প্রোমাইজ করো, একটু স্যাক্রিফাইস করো মাঝে মধ্যে। ওকে স্যার আমরা হ্যাঁ বলো। তোমাদের 9-10 যারা আসো, স্যার আমরা কি ক্লাস করব? না 9-10 করবা না। 9-10-এর ক্লাস তো হবে 9:30 বাজে আজকে। তোমাদের তো ওই ক্লাস করা যাবে না, ওই ক্লাস তো বুঝবা না, এটা হচ্ছে বড়দের ক্লাস, ইন্টারের ক্লাস। আচ্ছা দেখো এরপরে থ্যাংক ইউ মো জয়েন করছো, খুশি হলাম, নিয়মিত থাকবা। বিন্দু বলতেছে আই ডু। আচ্ছা এরপরে আমাদের এখানে কি চেঞ্জ হয় বলো, এই যে এই জায়গাটা বিন্দুর যে বলতেছে এই জায়গার মধ্যে কি চেঞ্জ হতে পারে একটু বলো। একটু কোথায় কমা হবে। আই ডু বাট আই ডু নট লাইক, এখানে বলো এখানে চেঞ্জ কি হবে। বাটের আগে স্যার। আচ্ছা বাটের আগেটা কমা হবে, থ্যাংক ইউ। আই ডু আমি করতেছি, এটা কমা হবে, গুড। বাট আই ডু নট লাইক, চাইলে ডোন্ট লাইক লিখতে পারি আমরা। আই ডু নট লাইকটা কি লিখতে পারি, ডোন্ট লাইক লিখতে পারি। আচ্ছা এরপরে মোর ওভার কি মানে ডু নট লিখতে হবে স্যার, এই জায়গায় দেওয়া আছে না ডু নট, সংক্ষিপ্ত করা যাবে না স্যার। ডু নটটা আমরা চাইলে সংক্ষিপ্ত করতে পারি। আমাদের এই যে ডো নট, যে তারপর ডাজ নট থাকলে যে সংক্ষিপ্ত করা যায় সেই ফর্ম শিখছিলাম। এখানে দেওয়াও যায় নাও দেওয়া যায় ইচ্ছা। তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে ডু নটই দিছে, অনেক ক্ষেত্রে আবার ডোন্ট লিখছে, এটা আমরা ব্যবহার করতে পারি, সমস্যা নেই। তবে এখানে বিষয়টা এরকম যে আমরা যদি লিখি যে ডোন্ট লিখে এনের পরে অ্যান্টি লিখছে, তারপরে একটা কমা ব্যবহার করেন অ্যাপোস্ট্রফি, সেক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করব। কিন্তু আমাদের যে নিয়ম ছিল, আমাদের ওই নিয়মের মধ্যে এখানে বলা ছিল যে ডু নট থাকলে আমরা ডোন্ট ব্যবহার করতে পারি। এই যে এই নিয়মটা তো আমাদের জানা ছিল, ডু নট থাকলে ডোন্ট ব্যবহার করতে পারি, ডাজ নট থাকলে ডাজেন্ট ব্যবহার করতে পারি, ডিডন্ট থাকলে ডিডেন্ট ব্যবহার করতে পারি। তো এটা আর কি সেম। তো এখানে যতটুকু আমি দেখলাম কয়েকটাতেই এটা খুবই কম করছে, ব্যবহার করতে পারি তবে ব্যবহার না করাই উত্তম।
অনেক ক্ষেত্রে কমই করছে, তো সেক্ষেত্রে আমরা ব্যবহার না করলাম, জাস্ট আই ডু নট যা আছে তা রেখে দিলাম। কথা কি বুঝছো সবাই? জি স্যার, বুঝতে পারছি। এরপরে এরপর হচ্ছে মোর ওভার আই থিঙ্ক ইট ইজ এ ওয়েস্টেজ অফ টাইম। মোর ওভার, সো এগুলোর পরে আমরা কি করি, একটা সাধারণত কমা ব্যবহার করি। তো এখানেও সেম, মোর ওভার পরে একটা কমা ব্যবহার করছি, আই থিঙ্ক হাবিজাবি যা আছে তা সেম থাকলো। এই হচ্ছে এতটুকু সঠিক উত্তর। দেখো তো বুঝতে পারছো কিনা সবাই এই অংশটুকু? জি স্যার, বুঝতে পারছি। ওকে, রোজ জয়েন করছো। রোজ তোমাদের পরবর্তী ক্লাস 9-10 সায়েন্সের ক্লাসটা রাত 9:30 হবে ইনশাল্লাহ, তাই। এরপরে পরবর্তী লাস্ট সেন্টেন্সটা, স্ট্রেঞ্জ, হোয়াই ডু ইউ থিঙ্ক সো। এখানে আমাদের কি চেঞ্জ হতে পারে? এরপরে স্যার এক্সক্লেমেটরি মার্ক হবে। আচ্ছা, অদ্ভুত, এই যে অদ্ভুত, হ্যাঁ এক্সক্লেমেটরি সাইন হবে। কেন তুমি এমন করো? হ্যাঁ বলো বলো। লাস্টে কোশ্চেন মার্ক দেব। এক্সিলেন্ট, হ্যাঁ লাস্টে কোশ্চেন মার্ক হবে, ভেরি গুড, এটা হচ্ছে সঠিক উত্তর। তো এই হচ্ছে আমাদের পুরো যে ইয়াটা ছিল পাঞ্চুয়েশন, সেই পাঞ্চুয়েশনের উত্তরটা স্ট্রেঞ্জ, অদ্ভুত। আশ্চর্য হচ্ছি, একটা কোশ্চেন মার্ক, সরি কোশ্চেন বলে এক্সক্লেমেশন সাইন। হোয়াইটার এইচ ডাব্লুটা বড় হাতে, হোয়াই ডু ইউ থিঙ্ক সো, তুমি কি এটা ইয়ে করতে পারো, চিন্তা করতে পারো বা মনে করো, এটা হচ্ছে কোশ্চেন মার্ক অ্যান্সার। এই হচ্ছে আমাদের পাঞ্চুয়েশন উত্তরটা। তো মোটামুটি এই পাঞ্চুয়েশনের যে গ্রামারটা, এটা মোটামুটি আমাদের অনেকটা সহজ গ্রামার। তো এটা মোটামুটি আমরা অনেকেই জানি বা পারি। তো আশা করি এইটা বুঝতে পারছো। এটা আমাকে জানাও বাকিরা যারা এতক্ষণ ধরে দেখতেছিল, তোমরা কি বুঝতে পারছো কিনা? ওকে, থ্যাংক ইউ, খুশি হলাম। আচ্ছা, তো এখন যেটা বলার সেটা হচ্ছে আমাদের পরবর্তী আর্টসের আছে ক্লাস আর নাই, আর্টসের ক্লাসটা অফ, এবং সায়েন্সে 26-এর ক্লাসটা অফ, চাইলে 10টায় করতে পারো। আর 9:30 থেকে 10টা পর্যন্ত আমি একটু করাবো 9-10-দের রসায়ন ক্লাস। তো কিছু মনে করো না, খুব শীঘ্রই আমি তোমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি। তোমরা একটু একটা কথা বলি, আমি ক্লাস শেষ হবে একটু পরেই, জাস্ট এই কথাটা শেষ করি, তোমরা একটু মনোযোগ দিও। তোমরা তোমাদের সিলেবাস মতো নিজের তৈরি রুটিন মতোই পড়ো। তোমাদের জাস্ট একটাই কাজ থাকবে, তুমি যেই বাড়ি পড়াগুলো পড়ো আমাকে একটু জানাও, আমার সাথে একটু যোগাযোগ করে আমাকে বলো, স্যার আজকে আমি অঙ্ক করছি, আজকে আমি বায়োলজি পড়ছি, আজকে আমি গণিত করছি, আজকে আমি এতটুকু পড়ছি, দেখেন কেমন হয়েছে, এগুলো একটু বলো, আমি তাহলেই খুশি হব। তো আমি এগুলো তোমাদের সবার উদ্দেশ্যেই বলতেছি, একজন দুজনের উদ্দেশ্যে নয়। ক্লাস 9-10-এ পড়ো, ইন্টারে পড়ো, সায়েন্স কমার্স যেখানেই পড়ো, তুমি যাই পড়ো আমাকে একটু জানাও, আমাকে একটু দেখাও। আমি আসলে সবাইকেই নিয়ে চিন্তা করি যে তুমি আজকে কতটুকু পড়ছো, কী পড়ছো। এরকমভাবে যদি তোমাদেরকে আমি গাইড করতে পারি, আশা করা যায় মোটামুটি তুমি ফাঁকিবাজি কম করবা, অবশ্যই তুমি পড়াটা কমপ্লিট করবা। আর আমি তো বলছিলাম যে যদি ফাঁকিবাজি করো অবশ্যই জরিমানা হবে, অবশ্যই জরিমানা কাউন্ট করব। তো এটা খেয়াল রাখবা। আর রিকোয়েস্ট থাকবে, আমি যখন একটা SMS দিই, SMS রিপ্লাই দেওয়ার চেষ্টা করবা। আর আমি তো সবার পার্সোনাল সমস্যা নিয়ে সমাধান করার চেষ্টা করি, হয়তো দেরি হয়, তবে তোমরা অপেক্ষায় থাকবা। আর রিকোয়েস্ট রইল, বারবার একটা কথাই বলবো, অন্তত পক্ষে আমার সাথে যোগাযোগ রাখো। ক্লাস মিস হইলে কোনো সমস্যা নাই, আমার ক্লাস রেকর্ড থাকে, যে কোনো সময় ইউটিউব থেকে ডাউনলোড করে দেখতে পারবা। আর অবশ্যই প্রত্যেক দিনের যে বাড়ি কাজগুলো আমি দেই, আমি না দিলেও তোমার যে ইয়া আছে, প্রাইভেট টিউটর আছে বা কোচিংয়ে পড়ো, সেখান থেকে তো বাড়ির কাজগুলো দেয়, তুমি সেগুলো কমপ্লিট করে আমাকে দেখাও, তাহলেও হবে। শুধু যে আমার বাড়ির কাজগুলো করতে হবে এমনটি নয়, তুমি তোমার যতটুকু বাড়ি কাজ করা আছে বা করা দরকার আজকে দিনে, অতটুকুই বাড়ি কাজ করে আমাকে দেখাও যে স্যার আমি আজকে বাড়ি কাজগুলো করছি, দেখেন, ব্যাস হয়ে যাবে। আমি আসলে দেখতে চাই তোমার রেগুলার কতটুকু লেখাপড়া করো। তো এইভাবে যদি মাসে 30টা দিন তোমাদের সাথে আমার যোগাযোগ থাকে, মোটামুটি আমি বুঝতে পারবো যে হ্যাঁ তুমি ভালো করে সিলেবাসটা কমপ্লিট করতে পারবা, তোমার দ্বারা ভালো প্রিপারেশন হবে, ভালো পরীক্ষা রেজাল্ট করবা ইনশাল্লাহ। আর যদি দেখি তুমি ফাঁকিবাজি করতেছো, তার মানে তুমি হচ্ছে গিয়ে ব্যাক বেঞ্চার, সেক্ষেত্রে বুঝতে পারবো তোমার আরও ভালো করে এফোর্ট দিতে হবে। সেক্ষেত্রে আমি তোমাকে কল দিয়ে পরামর্শ দিব, গাইডলাইন দিব, মোটিভেশন দিব। প্রয়োজন তুমি আব্বু আম্মুর নাম্বারের সাথে কল দিয়ে বলবো যে আপনার বাচ্চাটা এখনও লেখাপড়ার দিকে মনোযোগ নাই, আপনার সন্তানের প্রতি খেয়াল রাখেন। তো এই বিষয়গুলো তোমাদের সহযোগিতার মাধ্যমেই হবে। আমি সারা জীবন তোমাদের কল দিয়ে গেলাম, বুঝাইলাম, পরের দিন আর তোমার খবর নাই, তাহলে তো আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে পারবো না, এটা আমার নিছক স্বপ্ন দেখাই বৃথা আর কি। তো
তো আমি কথাগুলো বুঝাই বলতে পারছি, আশা করি বুঝতে পারছেন। এখন রিকোয়েস্ট থাকবে একটাই, আমার কাছে যারাই পড়তেছো ক্লাস 9, 10 ইন্টার যারাই আসো সায়েন্স কমার্স আর্টস, অন্তত পক্ষে আমার এতটুকু ইচ্ছা তোমরা পূরণ করবা। প্রত্যেক দিন তোমার বাড়ির পড়াটা, অর্থাৎ তুমি যতটুকু লিখছো, যতটুকু পড়ছো, এইটা আমাকে জানাবা। রাত 12টার মধ্যে জানাতে পারলেই আমি খুশি। সবাইকে বলতেছি জাস্ট লাস্ট একটা কথাই। স্যার এটা গ্রুপে, হ্যাঁ বলো বলো সন্দীপ বলো। স্যার এটা গ্রুপে পাঠাবো না আপনাকে পার্সোনাল? না না গ্রুপে না, আমাকে পার্সোনালি তোমরা পাঠাবা। বাড়ির কাজ তো গ্রুপে না, বাড়ির কাজ আমি পার্সোনালি চেক করব। গ্রুপে কখনই পাঠাবো না, বাড়ির কাজ নিজে আমাকে পার্সোনালি পাঠাবা। তো সবাইকে লাস্ট মেসেজ দিচ্ছি, যে যেই ক্লাসেই থাকো, যে যেই গ্রুপেই থাকো, তোমাদের একটাই জাস্ট কাজ থাকবে, আমার কাছে একটাই দায়বদ্ধতা থাকবে। প্রত্যেক দিন তুমি যাই পড়বা, যাই লিখবা, আমার ইনবক্সে বলবা যে স্যার আমি আজকে এতটুকু পড়ছি, এতটুকু লিখছি, দেখেন হয়েছে কিনা। ব্যাস এতটুকুই আমার তোমাদের জন্য আপাতত সংস্করণের কাজ বা সংস্কারমূলক কাজ। এরপর গার্ডিয়ানদের নিয়ে আলোচনা করা, সেমিনার করা, সবাইকে নিয়ে বোঝানো, সাজেশন দেওয়া, আস্তে আস্তে দেখবা অনেক কিছুই আমাদের এই প্ল্যাটফর্মে সুন্দরভাবে তোমাদের নিয়ে শুরু করতেছি। তো তোমরা একটু সহযোগিতা করো আমাকে, আশা করি আমি স্বপ্নটা নিয়ে সার্থক করতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে যা যা বললাম, মূল মেসেজটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। জি স্যার। আর একটা রিকোয়েস্ট, যখনই তোমার কোনো সমস্যা হবে আমার ইনবক্সে, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবা, স্যার আমি অঙ্কটা বুঝি নাই, এই ম্যাথটা বুঝতেছি না, এই জায়গাটা বুঝতেছি না, আমাকে একটু হেল্প করেন। যখনই সমস্যা হবে তখনই আমি সবসময় তোমাদের জন্য, আমার দরজা সবসময় তোমাদের জন্য খোলা থাকবে ইনশাল্লাহ। আর আমি ফ্রি হই, তোমাকে হেল্প করবো ইনশাল্লাহ। তো আজকের মতো এই লাস্ট 2টা SMS দিয়ে ক্লাস শেষ করলাম। ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে, পরবর্তী জার্নিতে, পরবর্তীতে নতুনভাবে স্বপ্ন দেখা শুরু হবে, সেই দোয়া করি এবং তোমরা আমার জন্য দোয়া করিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।